হঠাৎ করে বড় আপুর বাসায় গিয়ে এত বেশি পেট খারাপ হয়েছে যে বারবার টয়লেটে যাচ্ছি আর আসছি। আমার নরমালি বছরের পর বছর গেলেও মানে বছরে একদিনও পেট খারাপ হয় না, যেটা সত্য কথা। যত উল্টাপাল্টা খাবারই খাই না কেন, আমার কখনো কেন জানি পেট খারাপ হয় না। হঠাৎ করে এত পেট খারাপ করেছে যে বারবার টয়লেটে যাচ্ছি, আসছি, সারারাত গেছি। ইভেন না হচ্ছে সকাল থেকে কী যে একটা অবস্থা, তারপরেও কেন জানি হচ্ছে মানে পেট ঠিক হচ্ছে না, ওষুধ খাচ্ছি, কোনো কিছু ঠিক হচ্ছে না। এর মধ্যে হচ্ছে আমার হাসব্যান্ডেরও পেট খারাপ হয়ে গেছে। আবার আমার আগে হচ্ছে আমার মেজো আপু মানে যে আপুর বাসায় গিয়েছিলাম, আপুরও পেট খারাপ হয়েছে। তো এই পেট খারাপের রিজন নিয়ে একটা কথা বলি, যদিও এটা বলা পাবলিক প্লেসে ঠিক না, তারপরে বলি। এটা হচ্ছে যে কাজের বুয়া যারা কাজ করে আসলে ওরা, মানে আমি আপুর বাসার কথা কথা বলি। বুয়াটা আসে, আসার সাথে সাথে তার যাওয়ার ধান্দায়, মানে সে সবসময় আসার সাথে সাথে বলে কি যে আমি একটু পরে কাজ করে যামুগা, কাজ করে যামুগা। মানে যে কোনো কাজ এত তাড়াহুড়া করে করে। তো সে কী করছে, আমি প্রায় দেখছি যে কোনো রকম মাছ মাংস ভালো করে সে ওয়াশ করে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তার মানে সে কাঁচা মাছ মাংস যে বাটিতে রাখে আর কি, যে বাটি বা গামলাতে রাখে, সেটা হচ্ছে সাবান পানিতে ভালো করে না ওয়াশ করেই সেটার মধ্যে আবার রান্না করা খাবার রাখে, যেটা আসলেও আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হার্মফুল। কারণ কাঁচা মাছ মাংসের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এগুলো তো মানুষের দেহে প্রবেশ করলে এগুলো পাতলা পায়খানা হবেই। তো যাই হোক, এর জন্য মানে আমি যে কী পরিমাণ সাফার করতেছি, তারপরে আমি ওনাকে ২ বার করে এই অবস্থা দেখার পরে আমি ওনাকে বলছি যে এটা কখনো করবেন না। কিন্তু তার আগেই আমরা অলরেডি খেয়ে ফেলছি। খেয়ে আমাদের এই যে অবস্থা শুরু, এটা কোনোভাবেই ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। বারবার টয়লেটে যাচ্ছি, আসছি। আর কী করা? তারপরে হচ্ছে আমি বললাম যে, "নাহ, আপুদের বাসায় আর থাকা যাবে না।" আমি তাড়াতাড়ি করে নিজের বাসায় চলে আসছি। এসে এখন যেহেতু মানে সকালে ওখান থেকে নাস্তা করে এসে বারবার হাগু করতে করতে নাস্তা পেট থেকে সব কিছু বের হয়ে গেছে। বেলা ২টা বাজে। লাঞ্চ তো করতেই হবে। তাহলে কি করা যায়? তখন বাইরে যেহেতু ঝুম বৃষ্টি, তাই চিন্তা করলাম যে হচ্ছে একটু খিচুড়ি মানে ঝটপট খিচুড়ি করে ফেলি। এজন্য বিভিন্ন রকমের ডাল-টাল মিক্স করে একদম চুলায় বসায় দিলাম। দিয়ে আদার্স যাতে কাজ করতে পারি। আর খিচুড়ি খেলে হয়তোবা ডাল আছে, একটু মানে হাগুটা টাইট হইতে পারে। আসলে এটা হচ্ছে মানে মজা করে বলা না, সিরিয়াসলি বলছি। আমরা হচ্ছে এটা ন্যাচারাল একটা বিষয়। কারণ আমার প্রতিটা মানুষেরই এ ধরনের একটা হতেই পারে। সবার মানে যে হয় না, বিষয়টা এরকম না। তো অনেকে এটা নিয়ে আবার হচ্ছে বাজে মানে মন্তব্য করতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু সত্য কথা বলতে কি, কাজের বুয়া যারা কাজ করে তারা হচ্ছে আমরাও তাদের ওপর ভরসা করে দিয়ে, মানে সংসারটা তাদের ওপর ভরসা করে দিয়ে আমরা কিন্তু আ নিজেরা অন্য কাজে ব্যস্ত থাকি। কিন্তু এদিকে তারা যে কী করছে তাড়াহুড়া করে, আমরা মানে তারা কিন্তু নিজেদের মতো নিজের রান্না বা নিজের বাড়ির মতো মনে করে না। তারা চিন্তা করে যে হচ্ছে আমরা এখানে জব করতে আসছি বা আমি কাজ করতে আসছি, আমি তাড়াহুড়া করে কাজ করতে পারলেই অন্য আরেকটা বাসায় গিয়ে কাজ করতে পারবো। এখানে মানে তারা তো অনেকগুলা বাসায় একসঙ্গে মানে কাজ করে। অনেক টাকার বিষয় থাকে। তারা তো অনেক লোভী হয় ম্যাক্সিমামই। তো তারা কী করে, তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে কোনো বাটি বাসন ভালো করে ওয়াশ করে না, তরকারি ওয়াশ করে না। তারপরে হচ্ছে থালা বাসন কোনো কিছুই কিন্তু ভালো করে মানে ধোয়াধুয়ি করে না। ওইভাবে কোনো রকম মানে, কারণ বাড়ির মানে মালিক সে তো, বা বাসার মালিক সে তো ভালোভাবে দেখছে না যে সে আসলে কী করছে। কারণ অন্ধর মতো মানে তার উপর সবকিছু ছেড়ে দিয়ে ভরসা করে কিন্তু তারা অন্য কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমার মনে হয় এগুলা দেখা উচিত। যেহেতু আমার আপু প্রেগনেন্ট, আমি ওকে বললাম যে, "এখন থেকে মাছ মাংস ধোয়া বা প্লেট বাটি বাসন ধোয়া, এই জিনিসগুলা হচ্ছে তুমি ভালোভাবে মানে নিজের খেয়ালে রাখবা, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে।"